ইউটিউবের থাম্বনেল নিয়ে কিন্তু অনেকের অনেক চিন্তাই থাকে যে আমি কি আসলে আমার থাম্বনেলটা কি প্রফেশনালভাবে কি তৈরি করতে পারছি, আমি কি আমার ইউটিউবের থাম্বনেলটা দিয়ে কি টাকা ইনকাম করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আপনারা কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করবেন সেটাই আজকে আমরা এখানে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন অবশ্যই। তো আজকে আপনারা কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই তোমরা প্লে স্টোর থেকে ইনশট নামের একটি অ্যাপস ডাউনলোড করে দিবে। তারপর সেই অ্যাপসের ভিতর ঢুকলে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো তোমরা ফটোতে ক্লিক করবে, তারপর নিউ এ প্লাস আইকনে ক্লিক করবে। তারপর তোমরা ইউটিউবের বিভিন্ন টাইপের লোগো আছে সেগুলো তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে। তো আমার কিন্তু গ্যালারিতে অলরেডি ওগুলো ডাউনলোড করা, তার জন্য আমি এখান থেকে ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম। তো এখানে তুমি সাইজ করে নেবে ইউটিউবের, যেহেতু তোমরা থাম্বনেল তৈরি করবে, থাম্বনেল সাইজ 16.9 সেটা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে জায়গা মতো করে সেট আপ করে দিলাম ইউটিউবের লোগোটা। তো এখানে তোমরা মানুষের মতো চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে কিন্তু গ্যালারি থেকে যে কোনো এডিট করা ছবি তোমরা কিন্তু এখানে বসাতে পারবে। তো আমার যেহেতু এখানেই ছিল তাই আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আমি একটা ছবি বসালাম, তারপর আমাদেরকে টেক্সট লিখতে হবে। তোমরা যে টেক্সটটা লিখে, তো আমি লিখলাম কিভাবে থাম্বনেল বানাবেন। তো এটা লিখে দুপাশে আমরা টেনে সমান করে বসিয়ে দিব। তো তারপর আমরা স্পেস দিয়ে দিব, লেখাগুলোর মাঝে একটু স্পেসের প্রয়োজন, তো আমরা একটু স্পেস দিয়ে দিলাম। দেখেন ছবিটা লেখাটা নিচে চলে গেছে। তো ছবিটার উপর ক্লিক করে আবার ছবিটা উপরে তুলে নিয়ে আসলাম। তো এভাবে আপনারা একটু সাইজ মতো করে নেবেন যত লেখাটাও দেখা যায়। তো আমি একটু ছবিটা ছোট বড় করে নিয়ে একটু লেখাটা দেখা যায় যেন, সেইভাবে একটু সেট আপ করে বসে দিলাম। তো লেখাটা একটু উপরের দিকে তুলে দিলাম, আর একটু আমার ছবিটাকে একটু ছোট করে নিলাম। তারপর ইউটিউবের যে লোগোটা সেটা একটু নিচে নামিয়ে দিব, তো মাঝখানে বরাবর বসিয়ে দিলাম। তারপর আপনাকে আরেকটা টেক্সট লিখতে হবে, সেটা ইউটিউব লোগোর নিচে। তো টেক্সটটা আমরা এখানে লিখব থাম্বনেল। তো আমরা এটা থাম্বনেল লিখলাম, লেখার পরে আমাদেরকে কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো থাম্বনেল লিখেছি, কালারটা আমাদেরকে টেক্সটে গিয়ে সাদা করে দিতে হবে। আর এখানে দেখেন যে বর্ডারে গিয়ে আপনাকে কালো কালারটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আপনাকে লেবেলে লেবেলে গিয়ে কিছু করা দরকার নেই, কারণ লেবেলে গেলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। তো আপনার লেবেল কিছু করা দরকার নেই। তো আপনি এভাবে সাদা কালোর মাঝখানে একটা থাম্বনেলের লেখা অ্যাড করে দিলাম ইউটিউবের লোগোর নিচে। তারপর লেখাটাকে আমাদেরকে একটু ছোট বড় করে নিতে হবে, ছোট বড় করে যেভাবে আমাদের ভালো দেখা যায় ঠিক সেভাবে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো লোগোটাও একটু সরিয়ে সেট আপ মতো বসিয়ে দিব। তো আমাদের কিন্তু একটা ইউটিউব থাম্বনেল হয়ে গেল। তো বন্ধুরা, ইউটিউব থাম্বনেল হয়ে গেল, এখন আমাদেরকে সেভ করতে হবে। উপরে দেখেন এখন সেভ নামের একটা অপশন আছে, সেখানে গিয়ে আমাদের সেভ করলেই সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে ইউটিউব থাম্বনেল করা কিন্তু কঠিন কিছু না। আপনি চাইলেই কিন্তু আপনার মন মতো এরকম সুন্দর করে একটা প্রফেশনাল ভাবে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ।